প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের আইডিসি হিস্ট্রি পেপার রয়েছে, যাদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি পেপার রয়েছে আইডিসিতে, এবং যারা থার্ড সেমিস্টারে আইডিসি পেপার রয়েছে হিস্ট্রিতে, উভয়ের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে দেবো এবং তোমাদের কোশ্চেন প্যাটার্নটিও বলে দেবো। সঠিক কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং যে প্রশ্নগুলো বলবো সেগুলো যদি ভালো করে যাও, প্রত্যেকটা কলেজেরই তোমাদের কোশ্চেন পেপার কিন্তু তোমরা প্রশ্নপত্রে কমন পাবে। তোমাদের কলেজে এই পেপারটি পরীক্ষা হবে এবং কলেজেই কোশ্চেন করা হয়। এই কলেজে কোশ্চেনের ওপরেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হয়। তো এমন কিছু প্রশ্ন রয়েছে যেগুলো ম্যাক্সিমাম কলেজেই কিন্তু প্রশ্নগুলো আসে। তো কোন কোন প্রশ্নগুলো রয়েছে সেগুলো বলবো, তার আগে আমি একটু বলে দিই তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে। তোমাদের 5 নম্বরের 4টি প্রশ্ন করতে হবে এবং 15 নম্বরের 2টি। 15 নম্বরের 3টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি করতে হবে। 5 নম্বরের 5টি থেকে 6টি দেওয়া থাকবে, তার মধ্যে 4টি করতে হবে। 50 নম্বরের মোট পরীক্ষা হবে। 15 নম্বর পেলে কিন্তু তোমরা পাস করবে। তো 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে করতে হবে প্রথমে আগে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটি পড়তে হবে তোমাদের টিকা লেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, ওয়াভেল পরিকল্পনা এবং নেহরুর পঞ্চশীল নীতি। এই তিনটে যদি ভালো করে পড়ো, এখান থেকে একটি 5 নম্বরের 100% কোশ্চেন কমন পাবে, একটি থেকে দুটিও কমন পেতে পারো। তারপর রয়েছে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, এটি পড়বে। 1946 খ্রিস্টাব্দে ভারতীয় নৌ বিদ্রোহের কারণ কী ছিল। এই যে প্রথম যে 5টি প্রশ্ন তোমরা দেখছো 1, 2, 3 এবং এখানে টিকা লেখো 3টি আছে, এই 5টি প্রশ্ন কোনো মতেই তোমরা কিন্তু ছাড়বে না। এই 5টি প্রশ্ন তোমাদের করতে হবে। আর তোমাদের যদি এই পেপারগুলোতে যদি বই ঠিকমতো কেনা না থাকে, স্টাডি মেটেরিয়াল যদি তোমাদের ঠিকমতো গোছানো না থাকে, তাহলে তোমরা স্টাডি মেটেরিয়াল, বেবি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করতে পারো। একটি বছরে নিয়ে দেখো, তোমরা কিন্তু বারবার তোমরা কিন্তু বেবি স্টাডি ক্লাসে স্টাডি মেটেরিয়ালই চাইবে, কারণ সেইভাবেই তৈরি করা হয়। দুর্বল ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয় উত্তর, এবং কিছু যারা ছাত্রছাত্রী রয়েছে যারা একটু পড়তে ভালোবাসে, যারা ভালো নাম্বার পেতে চায়, তাদের জন্য কিন্তু কিছু অন্যরকম ভাষায় কিন্তু উত্তরগুলো করা রয়েছে, যেগুলো কিন্তু তোমরা পড়লে অনেকটাই নাম্বার পেতে পারো। বা অনেকে বলো যে স্যার আমরা অত পড়তে পারবো না, জাস্ট একটু পড়ে পাস করব, তাদের জন্য কিন্তু উত্তর আলাদা করে করা রয়েছে। তো তোমরা যদি নিতে চাও 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এবং তোমাদের আইডিসি বিভিন্ন সাবজেক্টেরই তোমরা আইডিসি অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা ইকোনমিক্সের আইডিসি পেপার পেয়ে যাবে, তোমরা বেঙ্গলের আইডিসি পেপার পেয়ে যাবে, এডুকেশনের আইডিসি পেপার পেয়ে যাবে। যে পেপারে লাগবে তোমরা কমেন্ট বক্স করে জানিয়ে দিতে পারো কমেন্ট করে, বা তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তারপর দেখো রয়েছে প্রশ্ন, পুনা চুক্তি বা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে আলোচনা করো। মন্ত্রী মিশনের বা কৃপস প্রস্তাব কী ছিল। মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো। ঠিক আছে, এই 6টি প্রশ্ন এখানে রয়েছে। তারপর রয়েছে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। একটু বেশি প্রশ্ন দিয়েছি, কারণ বিভিন্ন কলেজের তোমাদের মাথায় রেখেই কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা যে কলেজেই পড়ো না কেন, তোমরা কোশ্চেন কিন্তু কমন পাবেই। গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। ভারতীয় সমাজের ওপর ভারত বিভাজনের প্রভাব আলোচনা করো। ভারতের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব কী ছিল, এবং ভারত বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্নাহ কতখানি দায়ী ছিলেন। এই 11টি প্রশ্ন এখানে রয়েছে। এই 11টি প্রশ্ন খুব ভালো করে নিতে পারলেই তোমরা আশা করি 4টে প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে। তার জন্য তোমাদের এই 11টি প্রশ্ন করতে হবে, এবং অবশ্যই লাস্ট মিনিটের সাজেশান দেখবে, সেখানে একটি বা দুটি কমন কোশ্চেন আমি তোমাদের দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।